হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজ হচ্ছে সুপ্রিয়ার বিয়ে, আর সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর তনু। তো খুব কাছাকাছি চলে এসেছি ওর বাড়ির কাছেই, তো চলো গিয়ে দেখা হচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। গুটি গুটি পায়ে চলে এসেছি বান্ধবীর বাড়ি, আর ওই দেখো দূরে প্যান্ডেল, আর ছোট বড় সবাই আজ হলুদ শাড়ি পরেছে। আর এই দেখো বিয়ের কোণে কি মিষ্টি লাগছে দেখতে। আর এইখানে কনের বৌদি বোন তারা সকলে মিলে কলসগুলো নিয়ে নিচ্ছিল। এখন যাবো গঙ্গার ঘাটে জল আনতে, তাদের নিয়মে আছে বোনরাই কলসে জল আনে। তো এইখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর সবাই আজ হলুদ পরেছে। কি সুন্দর লাগছে সবাইকে দেখতে। অনেক সকালবেলা বেরোবে বলে এখন প্রায় 9টা বাজে, আর এত রোদ। সুপ্রিয়াকে তো ভীষণভাবে খসাচ্ছিলাম, এত রোদে কে বিয়ে করে ভাই। এত রোদ গরম কি আর আমাদেরকে হার মানাতে পারে। এখানে হচ্ছিল ফটোশ্যুট, আর এত রোদ গরমে আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। আর সবাই মিলে ডান্স করতে করতে গেছি গঙ্গার ঘাটে। তো বান্ধবীর বাড়ি থেকে গঙ্গা খুব একটা দূরে নয়, এই রাস্তাটা ঘুরে একটুখানি গেলেই গঙ্গার ঘাট। আর সবাই মিলে দারুণ ডান্স করতে করতে পৌঁছে গেছিলাম গঙ্গার ঘাটে। তো ভিডিও এডিট করব করে আজ নয় কাল, গলার অবস্থা ভীষণ খারাপ। ওয়েট করছিলাম কবে একটু ঠিক হবে, তো তবেই এডিট করবো। বাট না, গলা ঠিক হওয়ার কোনো নাম নাই, তাই এইরকম অবস্থাতেই ভিডিও এডিট করে ফেললাম। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ওই আর কি। এইখানে দেখো বিয়ের কোণে কেউ নাচ করিয়েছে দেখি। পুরো রাস্তা ডান্স করতে করতে চলেই এসেছি এবার গঙ্গার ঘাটের কাছে। তো এইখানে তো সবাই মিলে দারুণভাবে মজা করলাম, আর গঙ্গার ঘাটে এলাম। কোথাও গিয়ে একটুখানি মন খারাপ যে কবে যে আস্তে আস্তে এত বড় হয়ে গেলাম আমরা, যে সবার জীবনে এখন এক একটা করে নতুন মোড়। আজ বাদ কাল বান্ধবীর শ্বশুর বাড়িতে। সত্যি একধারে যেমন আনন্দ হচ্ছে, একধারে কষ্টও হচ্ছে যে একলা হয়ে গেলাম। যাই হোক, বান্ধবীর বিবাহিত জীবন তো সুখের হোক। তো এইখানে চলে এসেছি গঙ্গার ঘাটে, এবার গঙ্গা মাকে পুজো দিয়ে জল নেওয়ার পালায়। মা গঙ্গাকে তো কাকিমা পুজো দিয়ে নিয়েছে, এবার হচ্ছে এখানে সুপ্রিয়া পুজো দিচ্ছে। কালকে নাকি গঙ্গাকে নিমন্ত্রণ করে গেছে, আর সেইখান থেকেই জল নিতে হবে। তো এদের আবার নিয়ম আছে বিয়ের কনেকেই সেই কলসে জল ভরতে হবে। তো এখানে আলপনা দিয়ে তারপর গঙ্গা মাকে প্রণাম সেরে সেই কলসে জল ভরবে। আর এই দেখো জল ভরা হয়ে গেছে, আবার তার বোনেরা সেই কলসগুলো নিয়ে নিয়েছে। এবার বাড়ির দিকে আবার ফিরবে, গঙ্গার ওপর থেকে আবার কিছু মাটিও নিতে হবে। তো বাঙালিদের বিয়ে বলে কথা, কত রকমের রিচুয়ালস, একটা ছেড়া আরেকটা, আর প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু পালন করতেও বেশ ভালো লাগে। তো এইখানে আবার মাটিতে পুজো দিয়ে সেইখান থেকে আবার দিদিরা শাড়ির আঁচলের খোঁচায় একটু করে মাটি নিয়ে যাবে। কি ভালো রিচুয়ালসগুলো, তাই না? বেশ আনন্দের সাথে সবটা এনজয় করছিলাম। দারুণ কাটছিল কিন্তু বান্ধবীর বিয়ে। আর এইখানে এসে তো আমাদের একটু মডেলিং স্টার্ট হয়ে গেছে। তারপর শুরু হয়েছে বান্ধবীর আশীর্বাদ পর্ব। শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসেছে, আর সববার আগে আশীর্বাদ করছে কাকিমা। তো এইখানে কিন্তু বান্ধবী কিছুটা ইমোশনালও হয়ে গেছিল। তারপরে কাকিমা কাকু সবাই মিলে আশীর্বাদ করে তার শ্বশুর বাড়ির লোকজন আশীর্বাদ করলো, আর একটুখানি হলুদ তার গায়ে ছুঁয়ে দিল। কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না। প্রাইমারি স্কুল থেকে একসাথে পথ চলা স্টার্ট, একসাথে স্কুলে যাওয়া, তারপর আবার কলেজ, আর আজ বান্ধবীর বিয়ে। রাত পেরোলেই বান্ধবীর শ্বশুর বাড়ি, জীবনের আরও একটা নতুন পার্ট শুরু। তো বান্ধবীর জীবন অনেক সুখের হোক। বিয়েতে যে ফাটে এনজয় করেছি তা আমার গলা শুনেই বুঝতে পারছো। এত কটা দিন হয়ে গেল এখনো অবধি কিন্তু একটু গলা ঠিক হয়নি। আস্তে আস্তে আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এটা পার্ট 1, পার্ট 2 বান্ধবীর বিয়ে নিয়ে আবার আসছি রাত্রের ভিডিও। টাটা, সকলে খুব ভালো থেকো।